বেগুন খেতে যারা পছন্দ করো না, আজকের রেসিপি তাদের জন্য। গ্যারান্টি দিয়ে বলতে পারি, বেগুনের এই রেসিপিটা বানানোর পরে একবার না, এটা বারবার খাবে আর খেতে এত দারুণ হয় যে বারবার রিকোয়েস্ট করবে এই রেসিপিটা বানানোর জন্য। এইটুকু কথা দিতে পারি। বানানো যেমনই সহজ, খেতে কিন্তু ততটাই বেশি টেস্টি। তো চলো দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। এই রেসিপি বানানোর জন্য আমি এখানে নিয়েছি রুই মাছের মুড়ো বা মাথা। খুব ভালোভাবে আমি এই মুড়ো ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার এখান থেকে কিছুটা পরিমাণ নিয়ে মুড়ো ভেজে নেওয়ার জন্য আমি এর মধ্যে প্রথমে ছড়িয়ে দিলাম নুন, সাথে দিচ্ছি হলুদ গুঁড়ো। নুন আর হলুদের সাথে ভালোভাবে মেখে আমি মাথা বা মুড়ো ভেজে নিচ্ছি। রুই মাছের মুড়োর জায়গায় তোমরা কিন্তু এখানে কাতলা মাছের মুড়োও নিতে পারো। মাছের মুড়ো খুব ভালোভাবে ধুয়ে নিয়ে খুব ভালোভাবে কিন্তু নুন হলুদ মাখিয়ে নিতে হবে। তাহলে পরে আর এই মুড়োগুলোকে কিন্তু খুব কড়া করে ভাজতে হবে, যেন কোনো রকম আষ্টে ফ্লেভার এর মধ্যে না আসে। আর এই রেসিপির প্রধান উপকরণ হচ্ছে বেগুন। তোমরা সাদা, কালো, ছোট, বড়, লম্বা, চিকন যেমন খুশি বেগুন এখানে নিতে পারো। আমাদের বেগুন কেটে একদম টুকরো টুকরো করে নিতে হবে। তো আমি এখানে একটা মাঝারি সাইজের কালো বেগুন নিয়েছি। নিয়ে এই বেগুনগুলোকে টুকরো টুকরো করে প্রথমে কেটে নিচ্ছি। তোমরা ছোট ছোট কাটতে পারো, বড় কাটতে পারো, কাটাটা পুরোপুরি তোমাদের পছন্দ। তো আমি এইভাবে হাফ করে নেওয়ার পরে তার মাঝেও একটা হাফ করে নিলাম, নিয়ে এভাবে একটা মাঝারি টুকরো করে কেটে নিচ্ছি। তোমরা চাইলে এর থেকেও কিন্তু ছোট ছোট টুকরো করে কেটে নিতে পারো। আর এদিকে কড়াইতে আমি মুড়ো কিন্তু খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবারে ওই তেলের মধ্যে প্রথমে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন, সাথে দিলাম হাফ চামচের মতো পাঁচ ফোড়ন, আর দিলাম পেঁয়াজ কুচি। পাঁচ ফোড়নের জায়গায় কিন্তু তোমরা এখানে কালো জিরো দিতে পারো। পেঁয়াজ কুচি ছেড়ে দেওয়ার পরে এটাকে 3 থেকে 4 সেকেন্ডের মতন প্রথমে ভেজে নিচ্ছি। পেঁয়াজ একটু ভাজা যখন হয়ে যাবে, আমাদের লাল করে ভাজার দরকার নেই, শুধু 3-4 সেকেন্ডের মতন পেঁয়াজ আমাদেরকে এই তেলের মধ্যে একটুখানি সাঁতলে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতন আদা রসুন বাটা, সাথে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, সাথে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো। এবার সব কিছু দিয়ে কষাবো। কষানোটা কিন্তু আমাদের এখন ভালোভাবে করতে হবে না, শুধু একটুখানি দেখো পেঁয়াজ ভাজার সঙ্গে আমি একটু সাঁতলে নিলাম। এখন কিন্তু এটাকে ভালোভাবে কষানোর দরকার নেই। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। খুব সামান্য পরিমাণে জল দিয়েছি শুধু মশলাটা কষানোর জন্য, দেখতেই পাচ্ছ। আর এখন কিন্তু এর থেকে পেঁয়াজ আদা রসুন কোনো কিছুরই কাঁচা গন্ধ যায়নি। আর এটাকে কিন্তু আমরা অনেকক্ষণ ধরে কষাবো না, একটুখানি জলের সাথে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা বেগুনগুলো। বেগুনগুলো আগেও ভাজতে যাবে না, ঠিক এর মধ্যে দেবে যখন আমাদের মশলা কাঁচা অবস্থা থাকবে, তখনই কিন্তু আমাদের বেগুন দিতে হবে। এইবার আমরা কিন্তু এর মধ্যে আর কোনো রকমের জল ব্যবহার করব না। দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো নুন, যাতে বেগুনগুলো খুব ভালোভাবে মজে যায়। দিয়ে খুব ভালোভাবে এবার মশলা আর বেগুন কষাবো। এবার কিন্তু আমাদের এই পুরো রেসিপিটা হবে একদম জল ছাড়া। স্টিম মিডিয়াম টু লো এর মাঝে রেখে দেখো আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। এর মধ্যেই কিন্তু বেগুন থেকে পেঁয়াজ থেকে অনেকটা পরিমাণে জল ছেড়েছে। আর এর মধ্যে জল দিলে কিন্তু টেস্টটা হবে অন্যরকম, আর জল ছাড়া বানিয়ে দেখো টেস্টটা হবে অপূর্ব। আমি কিন্তু আর এর মধ্যে কোনো জল দেব না, শুধু এখন স্টিম কমিয়ে বেগুনটাকে ভাপিয়ে ভাপিয়ে আমাদেরকে রান্না করতে হবে। বেগুন একটুখানি মশলার সঙ্গে সাঁতলে নেওয়ার পরেই দিয়ে দিলাম এর মধ্যে মাছের মুড়ো। দিয়ে মাছের মুড়ো এখন দেওয়ার কারণ হচ্ছে বেগুনও নরম হবে, মুড়োও কিন্তু আস্তে আস্তে নরম হতে থাকবে। তাই এই সময় দেবে যখন বেগুনের টুকরোগুলো একটু গোটা গোটা আছে, কিছুক্ষণ পর পর নেড়ে দেবে। আমি আরেকটু ঝালের জন্য এর মধ্যে 4 থেকে 5টা কাঁচা লঙ্কা দিলাম। এই লঙ্কাগুলো কিন্তু খুব ঝাল। এই রেসিপিটা কিন্তু একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে, তাই কাঁচা লঙ্কা আর লঙ্কার গুঁড়ো পরিমাণটা তাও তোমরা নিজেদের আন্দাজ বুঝে কতটা পছন্দ করো সে বুঝে এখানে লঙ্কার পরিমাণ দেবে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য পরিমাণে চিনি, একটু নুন। তার পাশে যদি একটু চিনি না দেওয়া হয় তাহলে কিন্তু কিছু একটা অপূর্ণ থেকে যায়। তাও বলি, যারা চিনিটা খাও না তারা চিনিটাকে বাদ দিয়ে দেবে, কারণ তাদের চিনি ছাড়াই কিন্তু খেতে ভালো লাগবে। এবার কিন্তু আমাদের ভালোভাবে একদম লো স্টিমে শুধু খুন্তি দিয়ে এভাবে নেড়ে নেড়ে বেগুন গলিয়ে দিতে হবে, আর পুরো সবজিটাকে কিন্তু কষাতে হবে। তাই কিন্তু প্রথমে আমি বলেছিলাম যে পেঁয়াজ রসুন প্রথমে ভালোভাবে না কষিয়ে এই বেগুনের সাথে কষালে কি হবে,
কষানোটাও যেমন পরিপূর্ণ হবে, তেমন বেগুনও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো দেখো এক পর্যায়ে কিন্তু এখন পুরো জল টেনে গেছে। শুধু বেগুনগুলোকে ভালোভাবে একদম মিশিয়ে দিতে হবে। খুব ভালোভাবে কিন্তু আমি এখানে কষিয়ে নিয়েছি। আর এই সময় যে এই সবজির একটা এত সুন্দর গন্ধ বের হয় না, তাতে কিন্তু মন ভরে যায়। খুব ভালোভাবে জল টানা অবধি কষিয়ে নিলাম। গ্যাস ওভেন বন্ধ করে দিয়েছি, কারণ আমাদের মুড়ো দিয়ে বেগুনের ঘন্ট বা বেগুনের ঘ্যাট বা বেগুনের চচ্চড়ি একদম রেডি গরম ভাত দিয়ে খাওয়ার জন্য। ভাতের সাথে শুধু এই রেসিপিটাকে বানিয়ে দেখো, আর পাশে কিছুই লাগবে না। যারা বেগুনের ঘ্যাট বা বেগুন পছন্দ করে না, তাদের একবার খাইয়ে দেখো, আঙুল চেটে খেতে বাধ্য হবে। কেমন লাগলো আমার আজকের রেসিপি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে আজকের মতো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন। সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।